الآن كما سمعتم وموجود في التاريخ، هل يوجد، أنا أكرر لكم السؤال سألتكم من قبل، هل هناك اتفاق من جميع المسلمين انتخابات لاختيار الخليفة؟ هل يوجد صندوق اقتراع؟ لا يوجد. আমি একাধিকবার আগেও জিজ্ঞাসা করেছি এবং বলেছি যে এরকম কি ছিল যে সকল মানুষের পক্ষ থেকে খলিফা নির্বাচনের জন্য এরকম বক্স থাকবে, যেখানে নির্বাচন করার জন্য ব্যালট থাকবে এরকম বক্স, এরকম কি ছিল? لا এরকম ছিল না। বক্স هل كان الخليفة لا يكون خليفة أو أمير المسلمين إلا بموافقة جميع المسلمين؟ لا، أهل الحل والعقد। এরকম কি কোনো খলিফা ছিল বা এরকম কোন ছিল যে সব একজন খলিফা হবে সকল মুসলিমদের ঐক্যমতের ভিত্তিতে, সকল মুসলিমের মাধ্যমে খলিফা নিযুক্ত হবে, এরকম কি কোনো সিস্টেম ছিল? ছিল না। বরং ছিল যেটা যারা খলিফা নিযুক্তকারী এবং খলিফাকে অপসারণকারী একটা কমিটি, সেই কমিটির মাধ্যমে খলিফা নিযুক্ত হয়েছে। الآن في بنغلاديش جماعة الإسلامية وفي عند العرب الإخوان المسلمون لا يبايعون الرئيس، لا يبايعون السلطان. لماذا؟ يقولون هو ليس بإجماع المسلم، ليس إماما لكل المسلمين، هو فقط بنغلاديش، هو فقط مصر، هو فقط السعودية. هل هذا كلامهم صحيح أم مخالف لما كان عليه الرسول صلى الله عليه وسلم والصحابة؟ مخالف للرسول صلى الله عليه وسلم والصحابة. বলছেন যে বর্তমানে এই যে বাংলাদেশে একটা দল আছে যারা জামাত ইসলামী, এবং আরবদের নিকটে এই দলটাই আছে, এদের নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন। এরা কত যখন বাংলাদেশে যখন কোনো শাসক নির্বাচিত হয় বা আরবে কোনো শাসক নির্বাচিত হয়, তো এরা এটাকে বায়াত করে না বা সেটাকে শাসক হিসেবে মানে না। যেমন মিশরে আছে, সৌদিতে, বাংলাদেশে এরা যারা ইখওয়ানুল মুসলিমিন আছে এবং বাংলাদেশ জামাত ইসলামী একজন শাসক নির্বাচিত হওয়ার পর তার বায়াত তারা গ্রহণ করে না বা তাকে মানে না। বায়াত করা মানে কি? শাসক হিসেবে মেনে নেওয়া। তারা মানে না। কারণ কি? কারণ তারা বলে এই যে শাসক হয়েছে সে তো গোটা বিশ্বের সকল মুসলমানের মাধ্যমে নির্বাচিত হয় নাই, সুতরাং সে শাসক না, তাই তার বায়াত করা যাবে না। এই কথাটা তারা বলে। এই যে কথাটা তারা বলে, এই কথাটা কি সঠিক নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানহাজ বা পদ্ধতিটা ছিল যে পদ্ধতিতে সে সময় হতো সেটা বিপরীত? এটা কি বিশুদ্ধ না বিপরীত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটা বিপরীত, এটা ঠিক না। فإذا طبعا هم يتكلمون بالجهل. তারা এই যে কথাগুলি বলে এটা অজ্ঞতার কারণে, ইলম না থাকার কারণে এই কথাটা বলে। فإذا سألتهم من آخر خليفة قالوا الدولة العثمانية. তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, আচ্ছা ঠিক আছে তোমরা বলো যে সর্বশেষ খলিফা কে, কোন রাষ্ট্রের খলিফা সর্বশেষ খলিফা ছিল? তখন তারা বলে ওসমানী সাম্রাজ্যের খলিফা ছিল সর্বশেষ খলিফা। এই দৌলা ওসমানিয়া তুর্কিয়ায়, এই যে তুরস্কের, যেটা আমাদের বাংলাদেশে যেটাকে অনেকে অটোমান সাম্রাজ্য বলে, অটোমান এম্পায়ার বলে থাকে, তো তারা বলে যে তুরস্কের যেটা অটোমান সাম্রাজ্য এইটাই ছিল শেষ খেলাফত এবং এর খলিফা ছিল শেষ খলিফা। জামাত ইসলামিয়া في باكستان والهند وبنغلاديش نقول لهم أنتم كاذبون. বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা জামাত ইসলামী আছে আমরা পরিষ্কারভাবে বলবো যে তোমরা মিথ্যা কথা বলছো, মিথ্যুক। لأن هذه البلاد من إيران إلى إندونيسيا ماليزيا كلها ما كانت تحت ملك الدولة العثمانية،
ولم يكن خليفة لهم أصلا. কারণ কি এই যে দেশ ইরান থেকে নিয়ে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই যে দেশগুলি, এই দেশগুলি কখনো অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল না, অথচ তাদের কোনো খলিফা ছিল না। وكان يوجد هنا ممالك مختلفة والعلماء يبايعون الملوك في بنغلاديش، وذهبنا ورأينا القصر الموجود في ماذا؟ সোনারগাঁ। أيوة، قصور مملكة من ممالك المسلمين هنا، ليس دولة عثمانية ولا مماليك ولا عباسية. فهمتم؟ বলছে যে এই জায়গাতে ছিল কিছু রাজত্ব, কিন্তু সেই রাজত্বগুলি আব্বাসী রাষ্ট্রের অধীনে ছিল না। তারপরে এই مماليك না عثمانية ওসমানী অটোমান সাম্রাজ্যের অধীনে তারা ছিল না, আব্বাসী রাজ্যের অধীনে তারা ছিল না। কিন্তু এখানে অনেকগুলো বাদশা ছিল, মুসলিম যারা শাসক খন্ড খন্ড ভাবে এই বিভিন্ন অঞ্চলে তারা ছিল। তো মুসলিমরা তো কখনো বলে নাই না যেহেতু এটা ওই খেলাফতের অধীনে না তাই আমরা বায়াত করবো না, এরকম হয় না। বরং তারা এই অঞ্চলের যারা খলিফা ছিল বা শাসক নিযুক্ত হয়েছিল মুসলিমরা তাদেরকে শাসক হিসেবে মেনে নিয়েছিল। এমনকি শাইখ বলছেন যে এদিকে একটা জায়গা ছিল, আমরা প্রাসাদ দেখেছি এদিকে, সম্ভবত শাইখ উদ্দেশ্য করতেছেন সোনারগাঁয়ের ইসা খান, যে এটা ছিল তার অধীনে। বলছেন এখানে আমরা বিশাল প্রাসাদ দেখেছি, তাকে মুসলিমরা শাসক হিসেবে মেনে নিয়েছে, তার কাছে বায়াত করেছে। أنتم بنغلاديشيون، هل يوجد في بنغلاديش في التاريخ الدولة العثمانية في بنغلاديش؟ বলছে যে তোমরা যারা বাংলাদেশি আছো, তোমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এরকম কি কখনো ছিল যে বাংলাদেশ ওসমানী এম্পায়ার সাম্রাজ্যের অধীনস্থ ছিল? এরকম কি আছে কোনো ইতিহাস যে ওখানকার খলিফা এখানে খেলাফত করতো? না। إذن قولهم الجماعة الإسلامية خلافة الدولة العثمانية كذب مخالف للواقع. সুতরাং তারা যে বলে সর্বশেষ রাষ্ট্র খেলাফত রাষ্ট্র যেটা অটোমান সাম্রাজ্য, এটা একটা মিথ্যা দাবি এবং বাস্তবতা বিরোধী একটা দাবি। في بلاد العرب الإخوان المسلمون يقولون العثمانيون، نقول لهم هل كانت الدولة العثمانية وحدها أم يوجد دول أخرى مسلمة؟ سيقولون يوجد دول مسلمة موجود، ذكرت لكم في درس سابق. إذا لم يكن المسلمون في وقت الدولة العثمانية دولة واحدة ولا خليفة واحدة. إذا لا يجب أن يكون للبيعة خليفة للمسلمين جميعا، بل يجب أن يكون هذا الخليفة أو الملك أو السلطان هو الذي يمسك بلادا مثل بنغلاديش، مثل السعودية، مثل مصر، وهكذا. বলছেন যে আরবে যেমন মিশর ইত্যাদি আরবে যারা ইখওয়ানুল মুসলিমিন আছে তারা কি বলে? ইখওয়ানুল মুসলিমিন মানে হলো মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুড আরবের যারা আছে এদেরকে বলে ইখওয়ানুল মুসলিমিন, আর আমরা বলি মুসলিম ব্রাদারহুড। এরা কথায় কথায় বলে যে ওসমানী খলিফাগণ, ওসমানী খলিফাগণ, এই কথা বলে। তো ওসমানী খলিফা মানে কি? দাওলা ওসমানিয়া যেটা ছিল তুরস্কের, এই রাষ্ট্রের খলিফাদের কথা বলে। কিন্তু তাদেরকে আমরা প্রশ্ন করব যে সেই সময় গোটা পৃথিবীতে কি একটাই দাওলা ছিল? অটোমান সাম্রাজ্য একটাই কি সেই রাষ্ট্র ছিল, বা এছাড়া আর কোনো মুসলিম রাষ্ট্র কি ছিল না? তো বলবে যে হ্যাঁ ছিল। তো যদি থেকে থাকে তাহলে সে সময় অন্য রাষ্ট্র থাকা, মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আব্বাসী যেটা অটোমান সাম্রাজ্য যেটা, এটা খেলাফত একমাত্র খেলাফত কেমনে হলো এবং তার খলিফা হলো কিভাবে একই সাথে? সুতরাং তাদের এই দাবি এটা সঠিক নয়, বরং সঠিক কথা হচ্ছে যে একই সাথে একাধিক মানে মুসলিম খলিফা হতে পারে, মুসলিম শাসক হতে পারে, এটা শর্ত না যে একজনই হতে হবে। এই জন্য খলিফা সে যখন কোন মুসলিম দেশে সে মুসলিম দেশটাকে আঁকড়ে ধরেছে, তার অধীনে সবকিছু
স্থিতিশীল লাভ করছে, সে নিয়ন্ত্রণ করছে, সে সেখানকার খলিফা। পাশাপাশি আরেকটা দেশে সেখানে আরেকজন মুসলিমদের সে নেতৃত্ব ধরেছে, তার অধীনে সবকিছু চলছে, সে সেখানকার খলিফা। তার হাতে সেখানকার লোক তাকে শাসক হিসেবে মেনে নেবে, বায়াত করবে। এখানে কোনো এখানে তার বায়াত করবে, একটাই হতে হবে, নাহলে বায়াত করা যাবে না। এই দাবি যেটা ইখওয়ানুল মুসলিমরা করে, এটা আগেও ছিল না, এখনো নাই, এবং এটা ঠিক না। هل تفهمون جيدا؟ صوته مرتفع. كنت أظن أني لا أفهم جيدا. أول بعيد لا يسمعون جيدا، بعدين قريب لا يفهمون جيدا، لكن يفهمون. هم قالوا لي يا شيخ لو قربت قليلا، يعني أموركم جيدة مع الصوت؟ শব্দ কি স্পষ্ট শোনা যাচ্ছে? لم يكن نبهني لو قربت فقربت. تمام. ثم هناك أمر آخر. جماعة الإخوان المسلمين يقولون نحن لا نبايع السلطان. لماذا؟ لأنه ليس بإجماع المسلمين في البلد الواحد بنغلاديش، لا يوجد اتفاق. هم حزب ويمسك بالبلاد ويأخذ. فنقول لهم في الشريعة لا يجب أن يوافق جميع المسلمين ولا أن يوافق أكثر المسلمين، بل إذا أمسك أهل الحل والعقد بالسلطة وولوا شخصا خلاص هو السلطان. বলছে যে বাংলাদেশে বা অন্য দেশে যারা মুসলিম আছে, কথা বলি বাংলাদেশের কথা বলছেন, যে এখানে যারা এই জামাত ইসলামী আছে, তারা বলছে যে আমরা শাসকের এই নেতৃত্ব মেনে নিব না, শাসকের বায়াত আমরা গ্রহণ করব না। কারণ আমাদের দেশেরই সকল মুসলিমের ঐক্যমতে তো উনি খলিফা হন নাই। আমাদের দেশের সকল মুসলিমের ঐক্যমতে তো উনি শাসক নিযুক্ত হন নাই, তাহলে আমরা কেন তার হাতে বায়াত হব? সাহেব বলছেন যে এটা তো শর্ত না যে দেশের সকল মুসলিমের ঐক্যমতে একজনকে খলিফা হতে হবে, দেশের সকল জনগণের ঐক্যমতে বা অধিকাংশ জনগণের ঐক্যমতে তাকে খলিফা হতে হবে, এটা তো শর্ত না। يقول ما ليس شرط، لا يجب أن يكون بجميع اتفاق جميع المسلمين ولا بأكثرهم، بل ماذا؟ أهل الحل والعقد. أهل الحل والعقد মানে যারা মূল দায়িত্বে আছে। الآن عندنا ربما نريد نفهم أهل الحل والعقد ينطبق على هناك يعني بعثة لجنة للانتخابات، هم يعتبر أهل الحل والعقد لجنة الانتخابات. لجنة الانتخابات ممكن هي لجنة مثل القاضي، ليست هي أهل الحل والعقد. أهل الحل والعقد هو الذي يمسك بالبلاد، الجيش وبعض الناس المسؤولين الذين يسمع كلامهم ولو في الخفاء. বলছেন যে আমি সাহেবকে বললাম যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনকে কি আহলুল হাল ওয়াল আকদ বলা যায়? বলছে যে এরকম না, বলছে যে আহলুল হাল ওয়াল আকদ মানে খলিফা নিযুক্তকারী, শাসক নিযুক্তকারী এবং শাসককে অপসারণকারী যে পাওয়ারটা বা অথরিটিরা থাকবে, তারা হবে ওরা যাদের অধীনে থাকবে সেনাবাহিনী বা যারা দেশের সেনাবাহিনী যারা দেশকে ইয়ে করে, সিকিউরিটি দেয়, এই বাহিনীটাকে যারা নিয়ন্ত্রণ করে, তারা হবে তারা যদি গোপনেও থাকে এবং যাদের কথা শোনা হয়, তাদেরকে কেউ দেখতেও যদি না পায়, তারা দল থেকে তারা এটা আঞ্জাম দেয়। এটা হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ। তো এদের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় আসে, দেশের সব নাগরিক যদি জনগণ তাকে এর মাধ্যমে যদি না আসে, অধিকাংশের মাধ্যমে যদি না আসে, এই আহলুল হাল ওয়াল আকদ
এর মাধ্যমে যদি সে ক্ষমতা আসে এটাই যথেষ্ট। মানে বলছে যে মুস্তাশার মুস্তাশার মোহাম্মদ المصدر يعني الذي ليس المستشار فقط الذي بيده الملك. يعني إذا كان هذا المستشار إذا قال لهم يختارون بسرعة يسمعون ويطيعون له هو أهل الحل والعقد. إذا المستشار يقول هذا يقول لا 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 نريد هذا ضعيف. لابد يكون قوة لا يستطيعون مخالفته مجموعة من الناس. বলছি যে আব্দুল হাওয়াল বলছেন যে সিনেটর যদি এমন হয় যে সে যদি বলে যে এখনই একে নিযুক্ত করো, সকলে শুনতে বাধ্য, খলিফা হিসেবে একে আমরা নিয়োগ দিলাম, সকলে বলবে হ্যাঁ উনি হচ্ছে আবুল হাওয়াল। কিন্তু যদি সিনেটর এমন হয় যে বলছে যে একে নিযুক্ত করো, আমরা বলছে না 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 না, এরকম বললে সে সিনেটরও কি আবুল হাওয়াল না, আহলুল হাল ওয়াল আকদ। এটা এমন একটা শক্তি যে তার হাতে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ করছে সবকিছু। যেমন সাহেব আগে করছেন, যেমন দেশের সেনা সদস্যরা যা এক কথা তার কথা শুনছে এবং তার কথায় বললে সবাই শুনতেছে, এবং সেটা লোকটা কি সামনে থেকে যদি না দেখা যায়, ভেতর থেকে সে বলতেছে, এটাই মানুষ শুনতেছে। এই লোক আহলুল হাল ওয়াল আকদ সে যখন নিযুক্ত করে ফেলতেছে এবং এইটা সুন্দরভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, স্থির অস্থিরতাহীন স্থিতিশীল পরিবেশ, সব মানুষ যদি তাকে নির্বাচন নাও করে, অধিকাংশ মানুষ যদি তাকে নির্বাচন নাও করে, তবে সে শাসক। লাকিন সেখানে হাল হুনাকা يعني شروط توجد او صفه توجد في اهل الحل والعقد أن يكون حسبنا বলছেন যে হ্যাঁ, যারা এই কর্তৃত্বের অধিকারী হবে, وبيده حل وربط البلاد ضبط البلاد بيدهم, এই আহলুল হাল ওয়াল আকদকে মুসলিম হতে হবে। এই কমিটিতে যারা থাকবে, এই শক্তিতে যারা থাকবে, তাদেরকে মুসলিম হতে হবে এবং তাদের অধীনে, মানে দেশের বিভিন্ন বিষয়গুলি তাদের কন্ট্রোলে থাকতে হবে। তার মানে কি, শব্দ থেকে তো বোঝা যাচ্ছে সে প্রয়োজনে ক্ষমতা থেকে সরিয়ে দিবে, এত পাওয়ারফুল, এবং এত পাওয়ারফুল সে আবার একজনকে বসাতে পারতেছে, এরকম না। الآن حزب السفينة حزب السفينة حزب حسينة أيوة هو يمسك بالبلاد، هو الذي بيده ايش؟ القوة، معه الجيش، معه الشرطة، معه الاستخبارات المخابرات، هو يمسك بالقوة. ليس حسينة وحدها، المجموعة حزب، رؤوس الحزب هؤلاء بيدهم السلطة في البلاد. নাম ছাড়াই বলো। বলছে যে যেমন বর্তমান ক্ষমতাসীন যেটা দল আছে, এই ক্ষমতার ভিতরে যিনি প্রধান, তিনি কিন্তু কি একা না, সে একা না, তার যে ক্ষমতাসীন দলের যে ব্যক্তিগত আছে তাদের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রিত আছে এবং তারা কিন্তু এটাকে নেতৃত্ব এবং কর্তৃত্ব করছে। মানে সাহেব বলতে চাচ্ছেন যে তারা এখন যে ক্ষমতা আসছে, এটাকে আমরা যে বলবো যে না তারা শাসক না, এরকম বলার কোনো সুযোগ নাই। أنتم سبب التفاصيل، أنتم سبب التفاصيل. أنا قلت الذي بيده القوة خلاص، نعم، بدون تعمق. نعم صحيح يا مصطفى؟ يكفي ما يفهم منه من الذي بيده القوة، لا نحتاج تفاصيل. كلامنا ليس عن بنغلاديش، كلامنا عن الحكم في الإسلام. সাহেব বলছেন যে আসলে আমরা ইসলামের হুকুমটা বলছি, আমরা কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলা আমাদের উদ্দেশ্য না, জাস্ট তোমাদের যাতে বুঝতে সুবিধা আমরা উদাহরণ দিচ্ছি। ثم في الجماعة الإسلامية لما يقول لابد من إجماع المسلمين،
هذا من الأفكار التي يريدون من المسلمين أن يفهموها لمعارضة الحكومات. يقولون هذا السلطان ليس باختيار المسلمين. طيب من الذي اختاره؟ نحن نسأله من الذي اختار كينج سلمان، كينج عبد الله أردن، السيسي مصر، كله الحكام، من اختاره؟ إخوان المسلمون يقولون ليس الشعب. من أين؟ من السماء؟ من القمر؟ من المريخ؟ لا، هم يقولون أمريكا هي التي جاءت بالحكومة، قالت سلمان حاكم، عبد الله حاكم، سيسي حاكم. هم جهال أغبياء يظنون أن الملك لعبة، جيم، ليس جيم، ملك. السعودية ما جاءت بها بريطانيا، السعودية موجودة قبل بريطانيا. مصر مملكة قبل بريطانيا، بنغلاديش مملكة قبل بريطانيا. المسلمون هم الذين اختاروا سلطتهم، ليس بريطانيا كما يزعم الإخوان المسلمون الخونة. শেখ বলছেন যে জামাত ইসলামীরা, মুসলিম ব্রাদারহুড যারা আছে, তারা বলে আমরা এই শাসকদেরকে মানি না। উনি বলছেন যেমন কথার কথা, তারা বলে আমরা কিং আব্দুল্লাহ মালিকুল উর্দুন, জর্ডানের শাসক মালিক আব্দুল্লাহ, আবার সৌদির বাদশাহ সালমান, তারপরে মিশরের বাদশাহ সিসি, তারা যে সেখানে ক্ষমতায় আছে, তারা বলে আমরা যাকে মানি না, খলিফা না। কেন? জনগণ তাদেরকে নির্বাচন করে নাই। বাংলাদেশের যে শাসক, তাকে জনগণ নির্বাচন করে নাই। তো কিভাবে আসলে জনগণ নির্বাচন করে নাই, আমরা তাদেরকে প্রশ্ন করব। তারা বলে হ্যাঁ আমেরিকা বসাইছে ক্ষমতায়, অথবা অন্য কোন দেশ, যেমন আমাদের এখানে কি বলে যে না, কথার কথা ভারতে বসাইছে, এরকম বলে। তো এটা একটা কথাটা ঠিক না, এটা একটা ফালতু কথা। এটা এই যে বাদশাহী, একটা রাষ্ট্রের রাজত্ব, বাদশাহী একটা খেলা না, গেম না যে এটা একজন খেলতেছে, একজনের মালিক আব্দুল্লাহরে বসাই দিছে, এরপরে বাদশাহ সালমানকে বসাই দিছে, সিসিকে বসাই দিছে। এটা গেম না। এটা এই রাষ্ট্রটা বাংলাদেশ ব্রিটেনের আগেও ছিল। এই রাষ্ট্রটা বলছে যে সৌদি আরব রাষ্ট্রটা ব্রিটেনের আগেই ছিল। তারপরে বাদশাহ আব্দুল্লাহ যে রাষ্ট্র, সেটা ব্রিটেন এর আগেই ছিল। মিশরের যেটা সিসি রাষ্ট্র, সেটা ব্রিটেনের আগেই ছিল। এটা মুসলিমদের নেতৃত্ব, মুসলিমদের শাসন ব্যবস্থা, সে দেশের মুসলিমরাই সেটাকে করেছে, তারাই নির্বাচিত করেছে। কিন্তু সব মুসলিম করেছে বা আমেরিকায় বসাচ্ছে, এটা সব ভুয়া কথা, এই কথার কোনো ভিত্তি নাই। না, الإخوان المسلمون والخوارج، تنظيم القاعدة، داعش، هم يعتقدون أن أمريكا مثل الإله، مثل رب العالمين، هي التي تولي الناس، هكذا في نفوسهم. ولذلك هم يحاربون أمريكا التي في نفوسهم إله. يقولون لا إله إلا الله، ليس أمريكا. هم في نفوسهم مثل المشبهة، مثل المعطلة، أشاعرة الكلابية، مثل المعتزلة. هو إذا سمع يد الله فوق أيديهم هو فهم التشبيه. ليس في القرآن تشبيه لصفات الله، ما يوجد. أهل السنة لا يشبهون، هم يشبهون ثم يعطلون، يقولون الله ليس كذلك.
فليس لله يد ولا سمع ولا بصر، المعتزلة. فهمتم؟ فهم يعتقدون عقيدة باطلة غير موجودة غير حقيقية، ثم يريدون أن ينفوا هذه العقيدة الباطلة. الإخوان المسلمون داعش الخوارج في نفوسهم أمريكا الله، يعني أنها على كل شيء قدير، ثم يقولون هذا لا ليس صحيح، أمريكا لا، نحن نحارب أمريكا. هم يعتقدون في أمريكا اعتقادا باطلا. أمريكا دولة قوية وتؤذي الحكام وتضغط على الحكام، لكن ليس بيدها كل شيء، كل شيء بيد الله. هو الذي يدفع الناس بعضهم ببعض، ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض. فالله هو الذي يدفع الناس، ليس أمريكا. শেখ বলছেন যে আল কায়েদা, আইসিস, তারপরে ইখওয়ানুল মুসলিমিন যারা আছে, এরা এই যে এগুলি বলে আমেরিকা বা তারা শাসকের হাতে বায়াত করতে চায় না, এদের উদ্দেশ্য হচ্ছে শাসকদের বিরোধিতা করা, এবং তারা বিশ্বাস করে এর মাধ্যমে যেন আমেরিকা নিজে একটা ইলাহ, আমেরিকাকে তারা নিজেরা ইলাহ মনে করে ভিতরে ভিতরে। যে তারা যদি বলতে চাচ্ছে যে আমেরিকা পাঠাইছে অমুককে 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 আমেরিকা পাঠাইছে, তো তারা মনে করে যে আমেরিকা হচ্ছে ইলাহ। কিন্তু পরক্ষণে আবার তারা কিন্তু আমেরিকারও বিরোধিতা করে। দায়েশ, আল কায়েদা যারা আছে এবং অন্যান্য যারা ইখওয়ানুল মুসলিমিন, তারা মনে মনে ভাবতেছে যে এগুলো ক্ষমতায় আমেরিকা পড়াচ্ছে, তাহলে ভাবতে আমেরিকাকে ইলাহ মনে করতেছে, ঠিক যেহেতু ক্ষমতা, কারণ আল্লাহ ক্ষমতা দেন, তো তারা মনে করতেছে তিনি ইলাহ। পরে আবার তারা কি বিরোধিতা করতেছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ। তাহলে এরা আসলে নিজেরা একটা বাতিল আকীদা বিশ্বাস করে। কিভাবে? যেমন মুতাজিলা, মুশাব্বিহা, এক উদাহরণ দিয়ে বললেন যে তারা তাদের এই কাজটা হচ্ছে কেমন, যেমন আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত আছে একটা দল, তারা আল্লাহ সম্পর্কে প্রথমে একটা বাতিল ধারণা পোষণ করে যে আল্লাহ, মানে তারা বলে যে আল্লাহর হাত নাই, আল্লাহ যে সিফাতগুলি আছে তারা এটাকে অস্বীকার করে, আল্লাহর হাত নাই। কেন? দিয়ে বলে যে আমরা আল্লাহ চাচ্ছি, আল্লাহকে মুক্ত রাখতে চাচ্ছি। কিন্তু আসলে এরা যে আল্লাহর হাত নাই বলে, এর আগে কিন্তু আরেকটা আকীদা পোষণ করে, সেটা কি? তাশবিহ। তারা নিজেরা আগে একটা ভুল বুঝ বোঝে, সেটা কি? যে আমরা যদি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করতে যাই, তাহলে আমাদেরকে আল্লাহকে তাসবিহ দেওয়া হয়ে যাবে, বান্দার সাথে তাসবিহ দেওয়া হয়ে যাবে যে বান্দারও হাত আছে, আল্লাহরও হাত আছে। তা আল্লাহর সিফাতগুলি যদি সাব্যস্ত করি, তাহলে বান্দার সাথে মিশে যাবে। তাই তারা কিন্তু নিজেরা আগে একটা বাতিল আকীদা নিজেদের বিরুদ্ধে ধারণ করতেছে। কিন্তু আহলুস সুন্নাহ এর পরে, আহলুস সুন্নাহ আল্লাহর জন্য যেগুলো সিফাত আসছে সেগুলো পুরোপুরি সাব্যস্ত করে, তাসবিহ দেয় না। এরা করে কি? এই বাতিলের ভিতরে পড়ে যে আল্লাহর জন্য হাত যদি সাব্যস্ত করতে যায় তাহলে তাসবিহ হয়ে যাবে, তাহলে এখন কি করতে হবে? আমরা তাসবিহ দেব না, তাহলে আমরা বলবো আল্লাহর হাতই নাই, আমরা বলবো আল্লাহর হাতই নাই। এদের কিন্তু পুরাটা এটাই কি খারাপ আকীদা। হাত সাব্যস্ত করতে গিয়ে তাসবিহতে পড়ে গেছে, আবার হাতকে নাফি করে আর এক বাতিলের ভিতরে পড়ছে, মুআত্তিলার ভিতরে পড়ছে। তো একই ভাবে শায়েখ বলতে চাচ্ছে যে এই ইখওয়ানুল মুসলিমিন, এই আল কায়েদা, এই যে দায়েশ, যেটাকে আইসিস বলা হয়, এই লোকগুলি তারা মূলত মুসলিম শাসক যারা নির্বাচিত হয়েছে, সব মুসলিমদের মাধ্যমে নির্বাচিত হওয়া শর্ত না, তার সত্ত্বেও মুসলিমরা যারা নির্বাচিত হয়েছে অধিকাংশ মাধ্যমে অথবা কিছু ক্ষমতার মাধ্যমে যারা কর্তৃত্ব করতেছে, তারা বলে এই শাসককে আমরা মানি না, কারণ এরা সব মুসলমানের মাধ্যমে হয় নাই, অধিকাংশের মাধ্যমে হয় নাই। তারা এই কথা বলে কেন? শাসকের বিরোধিতা করার জন্য।
যাতে জনগণ এই শাসকের বিরোধিতা করে, জনগণকে বলবে যে সকলে নির্বাচিত করে নাই, অধিকাংশ লোক নির্বাচিত করে নাই, তাই তারা হচ্ছে এটা এই বিরোধিতা করে। তখন তাদেরকে বলা হয় তো তাহলে কে এটা যে জনগণ নির্বাচন করে নাই কে বললো তাহলে? তখন বলে এটা আমেরিকা। এই যে একটা কিন্তু খারাপ আকিদা যে তারা একটা শর্ত লাগাবে, ওয়াজিব বলবে, আসলে এটা ভুল। সব মুসলিম নির্বাচন করলেই কেবল খলিফা হবে, এটা কি কোথায় আছে? এটা অধিকাংশ করলেই খলিফা কোথায় আছে? এক কথায় যদি নির্বাচিত হয় তার অধীনে সবকিছু সেনাবাহিনী ইত্যাদি, পুলিশ বাহিনী ইত্যাদি, তাদের মাধ্যমে যদি এটা স্থিতিশীলতা লাভ করে, এটা কিন্তু সে শাসক। কিন্তু এরা একটা বাতিল আকীদা পোষণ করে। এইবার এই বাতিলটাকে ঢাকার জন্য, এটা একটা বাতিল, কিন্তু এইটাকে ঢাকার জন্য তারা কি বলে যে না আমেরিকা এসে একে খলিফা বানাইছে, আমেরিকা খলিফা বানাইছে, এটা আর বাতিল। আমেরিকা বানাইছে নাকি? এবার এই বাতিলটা আবার কেমনে বোঝা যায়? ওরাই কিন্তু আবার কি আমেরিকার বিরোধিতা করে। তো ঠিক এই এরা এই যারা ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড, আল কায়েদা, দায়েশ, এই যে সংগঠনগুলি, এরা ঠিক এইভাবে খেলতেছে জনগণকে নিয়ে। না حتى أن الزلزال وقع في تركيا وفي ليبيا، في المغرب وفي طوكيو، يقولون أمريكا تأتي بالزلزال. هكذا يقولون زلزال موجود عند أمريكا، برنامج اسمه القدر أو برنامج هاربر، هكذا هاربر، نسيت هاربر أو حاجة ثانية للزلزال. حتى الإعصار الهواء أمريكا، المطر أمريكا تمنع وتعطي مثل الدجال. هكذا يعتقدون في أمريكا أنها مثل الإله، وهذا كذب وباطل. أنا تركت شيئا এটার আগে একটা বিষয় বাদ করছি। এটা সত্য যে আমেরিকা একটা দাওলা দুনিয়া, শক্তিশালী রাষ্ট্র। সাহেব বলছেন যে ওয়াল্লাহ তাআলা নাস বাআল্লাহ দিবা, সে এটা বলছিলেন, এটা ছুটে গেছে যে আমেরিকা, হ্যাঁ এটা ঠিক, যেটা একটা শক্তিশালী রাষ্ট্র, বিশ্বের মধ্যে একটা খুব সুপার পাওয়ার হিসেবে খ্যাত। এটা আল্লাহ তাদেরকে তাদের শক্তি অর্জন করেছে একটা রাষ্ট্রের মাধ্যমে, শক্তিশালী রাষ্ট্রের মাধ্যমে আল্লাহ আর একটা শক্তিশালী রাষ্ট্রকে অন্বেষণ প্রতিহত করেন। দেখা গেছে যে একজন জালেম আছে, তো ওই জালেমকে আর এক জালেম দিয়ে আল্লাহ প্রতিহত করেন। আমেরিকা অনেক সময় অনেকগুলো কাজ করে, তারা বিভিন্ন জায়গায় তারা মারছে, তো এক জালেম আর এক জালেমকে দিয়ে আল্লাহ অন্বেষণ প্রতিহত করেন। এটা যদি আল্লাহ না করতেন তাহলে জমিনে একটা ফাসাদ তৈরি হতো। জালেমকে দিয়ে আল্লাহ জমিকে প্রতিহত করেন। তবে এবার তারা সাহেব যেটা বললেন যে ইখওয়ানুল মুসলিমিন এবং অনেক সময় এরা এই গ্রুপটা, এই যে লিবিয়াতে, তুরস্কে, জাপান, টোকিওতে যে ভূমিকম্প হলো, তারা এটারে আমেরিকাকে ইলাহ অনেকে ইলাহ মনে করা শুরু করছে। তার ক্ষমতা আছে দেখেই তারা বলতেছে যে এই যে ভূমিকম্পগুলো হয়েছে এইগুলি আমেরিকা নিয়ে আসছে। ভূমিকম্পগুলি তাদের নিকটে কাদার না হারবার কি একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ আমেরিকার কাছে একটা এরকম প্রযুক্তি আছে, তার মাধ্যমে সে বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্প সৃষ্টি করে। তার মানে এই ক্ষমতা তাদের যে আল্লাহ দিচ্ছে, এইটাকে অনেকে তাকে ইলাহ মনে করা শুরু করছে, কিন্তু এটা ঠিক না। والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد، ونكمل إن شاء الله فيما بعد، وأسأل الله أن يكفينا شر هؤلاء الكفار. আমরা আল্লাহ বেশি ভালো জানেন, ইনশাআল্লাহ বাকি يعني أمريكا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই সামনের কাজে আরো পূরণ করার তৌফিক দেন।
আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এই যে আমেরিকার মতো একটা খারাপি, এটা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন। আমিন।